মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর কোনোটি আমি পাচ্ছি না। জীবনের সোনালী অধ্যায়গুলো কারাগারের চার দেয়ালেই কেটেছে জল্লাদ শাহজাহানের। দীর্ঘ ৪৪ বছরের কারাজীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি ও যুদ্ধাপরাধী সহ ৬০ জনের ফাঁসি কার্যকর করে আলোচনায় আসেন জল্লাদ শাহজাহান। এর মধ্যে এক রাতেই ফাঁসি দেন ৪ জনকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন জেএমবি সদস্য বাংলা ভাই আব্দুল আওয়াল, আতাউর রহমান সানে ও ইফতেখার আল হাসান মামুন। তাদের ফাঁসি কার্যকর করতে গিয়ে কি হয়েছিল তা জানালেন জল্লাদ শাহজাহান। কেমন ছিল জল্লাদ জীবন, এই বইতে শাহজাহান তুলে ধরেন সেই লোমহর্ষক বর্ণনা। শাহজাহান বলেন, ফাঁসির আগে ইফতেখার আল মামুনকে ধরে আনতে কয়েকজনকে পাঠানো হয়, আর আমি নিজে গেলাম সানিকে আনতে। গিয়ে দেখি সানি নামাজ পড়ছে। নামাজ শেষে তাকে জমটুপি পরিয়ে নিয়ে আসি ফাঁসির মঞ্চে। অন্যদিকে আরেক আসামি মামুনকে ধরে আনার সময় সে চিৎকার করে বলছিল, ও স্যার, আমাকে ছেড়ে দেন, আমি আর জীবনে অন্যায় করব না। এরপর রাত ৮টা ১ মিনিটে দুজনের ফাঁসি কার্যকর করলাম। দুজনের ফাঁসি শেষ হওয়ার পর ডিআইজি আমাকে ডেকে বললেন, আরেকটা কাজ করতে তোমাকে ময়মনসিংহ যেতে হবে, রেবের গাড়িতে ওঠো। রেবের গাড়ির কথা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম ২ জেএমবির ফাঁসি দিয়েছি, তাদের তথ্য ঢাকতেই হয়তো আমাকে মেরে ফেলা হবে। এই ভয়ে আমি রেবের গাড়িতে উঠতে চাইনি। আমাকে ভয় পেতে দেখে ডিআইজি তার নিজের গাড়িতে করে ময়মনসিংহ নিয়ে গেলেন। সেখানে গিয়ে জানলাম বাংলা ভাই আর আব্দুল আওয়াল সেই জেলে আছে। রাতেই তাদের ফাঁসি কার্যকর হবে। দুজন আসামিকে একসাথে জমটুপি পরিয়ে মঞ্চে আনা হলো। বাংলা ভাইয়ের মাথায় টুপি পরানোর আগে তিনি আমাকে বলছিলেন তার মৃত্যুর পর যেন কোনো ছবি তোলা না হয়। ময়মনসিংহে ফাঁসির কাজ শেষ করে ঢাকায় ফিরলাম সকাল ৭টায়। বাংলাদেশে সেবারই প্রথম কোনো জল্লাদ এক রাতে ৪টি ফাঁসি কার্যকর করেন। দীর্ঘ কারাভোগের পর গেল বছরের ১৮ জন মুক্তি পান তিনি। মুক্তির ৩৭০ দিন পর গেল ২৪ জন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান। ২৫ জন নরসিংদীর পলাশে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন জল্লাদ শাহজাহান। এইচ.এফ. নাহিয়ান, ভোরের কাগজ।